কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে সরকার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে এর স্পষ্টত কোনো প্রভাব নেই। আসিতেছে ডান্ডা, করে দিবে ঠান্ডা। আওয়ামী লীগকে ঠান্ডা করার জন্য এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান জোসেফ বোরাল, তিনি বলেছেন যে প্রতিটা হত্যাকাণ্ড সহ প্রতিটা ঘটনা যে সরকার ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্বুদ্ধ অস্থিরতা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গত 29 জুলাই ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেন। As it relates to Bangladesh, both in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the current situation, and we reiterate our unwavering support for the freedom of peaceful assembly. সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার কিন্তু জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের এই সহিংসতাকে কেন্দ্র করে তারা কিন্তু নতুন করে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ থেকে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিষয়টা তদন্ত করার জন্য স্পষ্টভাবে জানিয়েছেন এবং সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চলুন বিস্তারিত ভিডিওগুলো এখন দেখে আসি। আসিতেছে ডান্ডা, করে দিবে ঠান্ডা। আওয়ামী লীগকে ঠান্ডা করার জন্য এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান জোসেফ বোরাল, তিনি বলেছেন যে প্রতিটা হত্যাকাণ্ড সহ প্রতিটা ঘটনা যে সরকার ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং সেই পুঙ্খানুপুঙ্খানু হিসাবের জবাব চেয়েছেন উনি এশিয়া অঞ্চলের বর্তমানে অর্থনীতি নিয়ে যেই সেমিনারটি চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেখানে তিনি অবস্থান করে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সরাসরি এই বিষয়ে উনি কথা বলেছেন এবং ওনাকে বলেছেন যে বাংলাদেশে এই পর্যন্ত যতটি হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকারের প্রশাসন দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, এয়ারফোর্স এবং নৌবাহিনী সহ যাদের হাতে মানুষের জীবন গেছে এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব সরকারকে দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে। প্রিয় দর্শক, এর আগে আমেরিকা থেকে আমরা বিবৃতি দেখেছি, জাতিসংঘ থেকে বিবৃতি দেখেছি, আমরা এবার দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী একটি ইউনিয়ন হলো ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে অনেকগুলা দেশ মিলে তারা অনেক বড় শক্তি রাখে। বাংলাদেশের উপরে যতগুলা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, বিভিন্ন কিছুর সাথে বাংলাদেশ ইউরোপের সাথে অনেক কিছুতে দায়বদ্ধ এবং অনেক প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, কলকারখানার মেশিনগুলা চলতে হলে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে বাংলাদেশে চলার কোনো সুযোগ নাই। সেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক প্রধান তিনি হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের এই হত্যাকাণ্ডের সাথে উনি দেখতে পেয়েছেন নিরীহ শিশুদেরকে হত্যা করেছে বাংলাদেশের প্রশাসন, নিরীহ সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনী, যেই বাহিনী এই পোশাক পরে বন্দুক নিয়ে মানুষকে হত্যা করতে পারে না, পিস্তল দিয়ে মানুষকে গুলি করতে পারে না, কারণ তারা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে নাই, তারা আন্তর্জাতিক সংবিধানও লঙ্ঘন করেছে। তাই তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে বিচার করার যেই ব্যবস্থাপনা এখন সারা বিশ্বব্যাপী চলছে, তারই একটা অংশ হিসাবে আমি বলতে চাচ্ছি যে জোসেফ বোরালের এই বক্তব্য বুমেরাল হবে শেখ হাসিনার সিংহাসন। শেখ হাসিনার সিংহাসন কাপাকাপি অলরেডি করছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের এই বক্তব্যের ভিতরে শেখ হাসিনার চেয়ারের আরেকটি পায়া ভেঙে গিয়েছে ইউরোপ থেকে।
তাকে ইউরোপে প্রবেশ করতে হলে, ইউরোপে আসতে হলে এই ইউরোপিয়ান ইউনিয়নের এই বক্তব্যের জবাব দিয়ে আসতে হবে। কারণ সে যেই খুন খারাপি করেছে তার সরাসরি তদন্ত, তারা সরাসরি জবাবদিহিতা চাইলেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত, সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে সরকার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে এর স্পষ্টত কোনো প্রভাব নেই, কিন্তু বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। তবে কি বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে চাপ পড়তে শুরু করেছে? বিস্তারিত এস এ রাজের রিপোর্টে। কোটা আন্দোলন ইস্যুতে শুরু থেকেই বেশরব জাতিসংঘ। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কয়েকবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন সংস্থাটির মহাসচিব। এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। 29 জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। How evidence does Secretary General need to take action? As UN Human Rights Chief has said, his office is ready to provide support for their investigation, and rights group, international scholars, Nobel laureates are urging for the UN intervention. The Secretary General is always ready to provide support within the scope of his mandate. স্টিফেন ডুজারিক প্রথমেই বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। শুরুতেই তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়টিও অবহিত। তিনি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের ওপর নির্ভর করি। দেশটি শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ, কিন্তু বিক্ষোভ দমনে জাতিসংঘের চিহ্ন সম্বলিত যান ব্যবহারের বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। শান্তি মিশন ছাড়া তা ব্যবহার করা যাবে না। বাংলাদেশও এমনটি আর করবে না বলে জানিয়েছে। Also, an update on Bangladesh, and I can tell you that the Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. He notes the reports of the resumption of student protests today and reiterates his call for calm and restraint. The Secretary General is concerned about reported mass arrests of thousands of young people and political opposition in connection with the current student movement. The Secretary General underscores the importance of due process and the right of freedom of expression and the right to peaceful assembly. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. He reiterates his call for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible to be held to account. We continue to raise our concerns about the situation in the country with relevant authorities, both in the capital Dhaka and here in New York, and we count on Bangladesh to respect and uphold human rights, including as a troop contributing country to the United Nations peacekeeping missions. We've taken note of the statements
by the Bangladeshi authorities that UN-marked vehicles are no longer being deployed within Bangladesh. And we remind and reiterate that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with the UN insignia only when they are performing mandated tasks as UN peacekeepers in the context of their deployment within a UN peacekeeping operation. এছাড়া ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার, নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের প্রসঙ্গও উঠে আসে। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এসব মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ম মেনে চলার আহ্বানও জানান তিনি। The Secretary General has not yet had, as far as I recall, a direct conversation with the new president of Iran. দর্শক, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উপর দমন পীড়নের বিষয়টা এবার ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ তারা বিষয়টা ভালোভাবে তদন্ত নেবে একথা জানিয়েছেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে। এদিকে আপনারা দেখেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তারা কিন্তু এখন পর্যন্ত তারা মাঠে আন্দোলন করে যাচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।